আছি। আচ্ছা, তারা রাধা মন্দিরের নামে জায়গাটা দিছে। কে দিছে? গৌরাঙ্গ ভূমি। গৌরাঙ্গ ভূমি 100 জনের উপরে আমরা কাগজ সই আছে। দিয়া সাইডে তারা যেমনি কয় আমরা এমনি চলতাম। আমরা কইছি না, 10-এর কামে 10 যেমনি কয় এমনি চলতো না, তার একটা উড়ে খায়। আজকে কি হয়েছে? আজকে আমরা ওই গঙ্গ হল্লনি উপলক্ষে একজনের দান করছে। 90,000 টাকা দিয়ে পুরো নিমন্ত্রণ গড়িয়া আচ্ছা, কে দিছে জায়গাটা? মন্দিরের নামে তাইনের বড় ছেলে আর তাইনের মানে স্ত্রী তারা দুজনে যুক্তি করে কালকে মুক্তি আনছে। মুক্তি আনানোর পরে তারা গিয়ে কেস দিছে। কেস দেওয়ানোর পরে কালকে তারা করা আইলো না, তাহলে আজকে আইছি। এমনকি তারা যে মহাপ্রভু যে ভোগটা পর্যন্ত লাগাইতে দিছে না। তারা দারোগা বাবু যে আইয়া তারা সবাই তাইনে তো সনাতন ধর্ম, তাহলে সনাতন ধর্ম ওই কেমনি সনাতন ধর্মের এইটা বন্ধ করছে। তাইনের কাছে ভোগ দেওয়ানোর আজকে কীর্তন আছিল আপনারা? তাহলে তাই কেমন সনাতন ধর্মের লোক? আজকে কি প্রোগ্রাম আসলো আজকে আপনাদের? দুল উৎসব উপলক্ষে এই রাধা কৃষ্ণ দেওয়া হয়েছে নতুন করে একজনে তাইনের মানুষই আসলে দিছিল। তাহলে তাইনের এই মানে তাইনের যে এত টাকা মানে কইরা মানে দিচ্ছে কাজটা, তাইনের কাজটা তো সম্পূর্ণই হয়তো দিল না। তাহলে তারা তখন কিরে মন্দিরটা দিল, মানে আগে মন্দির দিয়ে এখন জায়গা বাধা দিতেছে, আবার জায়গাটা নিতে চাইতেছে। তাহলে তারা কি কি কারণে মহাপ্রভুর নামে জায়গাটা দিল? কি মনে এখন কি নিতে আছে? আগে দিছিল বা কেন? এখন এটাই তো সবাই মানে এই কারণে গ্রামে সবাই ইতান হয়ে গেছে। মন্দিরটা হয়েছে একদিন সাধারণ একটা টিনের ঘর আসলো, ওই সময় তারা কোনো কিছু করছে না। এখন সবকিছু অনের পরে তারা দিবসের ধরে অনুষ্ঠান লাগাইছে। আর প্রত্যেক অনুষ্ঠানে এমন না যে একবার, দুইবার, তিনবার। হ্যাঁ, 2 ছেলে আছে, বড় ছোট ছেলে তো কোনো সময় কোনো কিছু করে না। হেরা শুধু হেরা কি রে মানে পুলিশের না হেরা কি মজা পায় হেরা। কত বছর আজকে এখানে মন্দিরটা স্থাপন হয়েছে? 6-7 বছর। এই মন্দিরটা হয়েছে তো প্রায় 1.5-2 বছর। গতবারও রাম মন্দিরের প্রতিষ্ঠার সময় এই মন্দিরটাই তার আসলো মানে হয়েছিল। ওই মহিলাই মন্দিরের টাইলস সব ভেঙা ফেলা দিতে। এটা কোন জায়গাটার নাম কি? ফুটেজ পর্যন্ত আছে রাম মন্দির। জায়গাটার নাম কি দা? জায়গাটার নাম কি দা? সমস্যা হইতেছে, এই জায়গাটাকে আপনারা দিচ্ছেন? হ্যাঁ, এটা আমার মা দিয়েছে। এটা মার নামে জায়গা, আমার মা। কি নাম আপনার মার? দীপালি ভৌমিক। তো এখন ওরা বলছে আপনারা নাকি বাধা দিচ্ছেন এখানে মন্দির? না, বাধা না, কোনো বাধা না। আমরা সনাতন ধর্মের যে নিয়ম আছে, নিয়ম কানুন অনুসারে করতে চাইতেছি। কিন্তু তারা এটা গ্রামের কিছু দুষ্ট লোক তারা চাইতেছে এই মুক্তিটারে তোমার উত্তরমুখী করার লিগা। মা কইতাছে যে আমার বাড়িকে পিছ দিয়া করা হইতো না। হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে যে পূব দিকেই তোমার মন্দির প্রতিষ্ঠিত হওয়াটাই শ্রেষ্ঠ। আমি জায়গাটা দান করছি এই জন্যেই যে যাতে আমার বাড়িকে কোনো সময় মুক্তিটা পিছ না দেওয়া হয়। কিন্তু হিন্দু শাস্ত্র মতে এই সনাতন ধর্মের নিয়ম যে পূর্ব দিকেই হলো শ্রেষ্ঠ, সেই হিসাবে তোমার পূর্ব দিকে দেওয়া হয়েছে আর কি। তারা এই পূর্ব দিকে দিতে চায় না, তারা জোরপূর্বক উত্তর দিকে। মানে পুরা গ্রামবাসী এখন আপনাদের বিপক্ষে আর আপনার একদিকে নাকি? না, পুরা গ্রামবাসী বিপক্ষে এমন না। কিছু কিছু লোক আর কি, কিছু কিছু দুষ্ট লোক আছে, তারা এই দৃষ্টিভঙ্গি। আজকে মূলত কি বিষয় নিয়ে আপনাদের এই ঝামেলাটা? আজকে মূলত বিষয় মাকে গত 12 তারিখ 12/3/2025 এই তারিখে মাকে তারা মা এটার মধ্যে পূজা অর্চনা দেয়। মাকে কিছু গ্রামের দুষ্ট লোক তারা এই মাকে জোর করে মন্দির থেকে বার করে দিছে। বার করে এই মন্দিরটারে তারা স্থাপন করার লিগে চেষ্টা করছে আর কি। আপনার নাম? সেটা আমরা পুলিশ কমপ্লেন জানাইছি। পুলিশ কমপ্লেন জানার পরে পুলিশ আইছে, পুলিশের উপর পর্যন্ত তারা আক্রমণ করার অঙ্গীকার নিয়েছে। এটি গ্রামের কিছু লোক আছে তারা ওই উত্তরমুখী মন্দিরটা প্রতিষ্ঠান করতেছে জোরপূর্বক। এতে তারা কি লাভ হইব? এতে তাদের লাভ, তারা রাস্তা থেকে কৃষ্ণকে দর্শন করতে পারবে, বাড়ি দিয়ে ঘুরে ভক্তি করে কৃষ্ণকে দর্শন করতে পারবে, এমন কোনো তাদের মনোবৃত্তি নাই। তাদের হইলো সাজসজ্জা ভাবে করো, ধর্মকে মানে না। যে হিন্দু ধর্মের যে নিয়ম আছে যে পূর্ব দিকে হইলো শ্রেষ্ঠ দিক। যেমন মুসলিমরা পশ্চিম দিকে তারা নামাজ পড়ে, হিন্দুরা পূর্ব দিকে শ্রেষ্ঠ দিক। তারা পূর্ব দিকটা মানতে চায় না, তারা বলে দেখা যায় না মন্দির। তো মেন কারাই মানে সমস্যা সৃষ্টি করতেছে, দু একজনের নাম কি আপনার জানা আছে? সমস্যা বলতে এটা যদি কমিটির মনে করেন যে কমিটি কি আছে, উৎপল দেব আছে, উৎপল দেব এবং স্বপন কুমার যদি এটাকে যদি ট্র্যাগেল দেয় এটা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু তারা এটার মধ্যে কিতা করে বাবাকে, আমার বৃদ্ধ বাবা আছে, বাবাকে তারা উপরে বলে পূর্ব দিকে করুম, গ্রামের মানুষকে লেসকিয়ে দেয়। আমরা এটা আমনে উত্তর দিকে করে আনো। জায়গাটা কি আপনার ছিল এই মন্দির? না, এটা আমার মার ছিল। কি নাম আপনার নাম? আমার নাম মৃণাল ভৌমিক। আপনার মার নাম কি যে দান করছে জায়গাটা? দীপালি ভৌমিক।
বাবার নাম গৌরাঙ্গ। এটা কোন জায়গায়? এটা খেদাবাড়ি 4 নম্বর ওয়ার্ড। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। বিএইচ ওয়েডিং মল, বদরপুরে আপনার পছন্দের পোশাকের গন্তব্য। বিবাহ মানেই এক অনন্য অনুভূতি, আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে। বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য। বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা। আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক, নান্দনিক ডিজাইনের বোরখা, আরবি, তুর্কি, দুবাই স্টাইল, স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন, দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা, শেরওয়ানি, গাউন, পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক, বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার, পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন। রয়েছে বিশেষ অফার, 50% পর্যন্ত ছাড়। ঠিকানা বিএইচ ওয়েডিং মল, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুরখা হাউসের নিকটে, মেইন রোড, বদরপুর, আসাম। যোগাযোগ নম্বর 8399074696।